আপনার বউ আপনি নিজের সাথে যাবেন, দেখার জন্য যাবেন, আপনি ঘটক সাহেবকে বলবেন আমি বউ দেখতে এসেছি, ফাজলামি করতে আসি নাই, আমার বউকে আমার সামনে ওযু করতে দাও। ওযু যদি করতে পারে বুঝবেন মেয়েটা নামাজ পড়ে। আর নামাজি মেয়েকে যদি ঘরে নিয়ে যেতে পারেন, আপনার সংসারটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে? ওযু যদি করতে না পারে, ঘটক যদি বলে তাহাজ্জুদ পড়ে, এটা গাঁজাখড়ি গল্প কথা, বলুন ঠিক কিনা? এই জন্য ওযু করা দেখবেন, তাহলে বুঝতে পারবেন নামাজ পড়ে কিনা। আর ওযু করার সময় যেই পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে, ওই পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গ দেখা কিন্তু জায়েজ আছে। ওযু করার সময় যদি দেখেন চেহারাটা ধলো আর পাগুলো কালো, একটু বুকে হাত দিয়ে বলুন তো দেখি এই জিনিসটা অরিজিনাল না কালার করা? কথা কি বোঝা যায়? বুঝে শুনে বাড়িতে নিয়ে যাবেন, তাইলে আর কোনো ঝগড়া ফাসাদ হবে। আর যদি দেখেন চেহারা ধলো, অন্য অঙ্গ প্রত্যঙ্গ কালো, বুঝে নিন এটা কিন্তু ডুপ্লিকেট জিনিস। ডুপ্লিকেটও অনেকে কেনে, কিনতে আপনি পারেন, কিন্তু বুঝে শুনে কিনেন, নইলে বিউটি পার্লার থেকে সাজানো পরি নিয়ে যাবেন, বাসর সারার পর গোসল করলে দেখবেন পরি আবার মরি হয়ে যাবে, তখন সংসারে অশান্তি বেঁধে যাবে। এই জন্য ইসলামকে যদি ফলো করে চলেন, সুন্নতকে যদি মেনে চলেন, প্রত্যেকটা জায়গাতে রহমত আর বরকত শান্তি দেবেন কে? সময়টা এমন চলছে যে মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়া গুনার কাজের প্রতিযোগিতা করছে, কে কেমনে কার চাইতে কত বেশি পাপ করতে পারে। নরমাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট খোর আপডেট হবে মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজা খোরে থেমে নেই ফেন্সিডিল ধরছে, ফেন্সিডিল করে বসে নয় হিরোইন খাচ্ছে, হিরোইন করে নতুন করে বাবা ইয়াবা চালু করেছে। মা বোনেরা কি পিছিয়ে পড়েছে? না, মায়েরাও এগিয়ে যাচ্ছে। মোটা কাপড় ছেড়ে দেয়া পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আর নিজেকে ডিজিটাল স্মার্ট এবং আপডেট মনে করে। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ, আর পাপ থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুত্তার মতন দাঁড়িয়ে প্যান্টের চেনখান টান দিয়ে বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে ছেড়ে দিলে সেই নাকি আপডেট। সত্য কথা বললে আনসোশাল, বোকা, ইউজলেস, আর মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট, আর কাপড় পরা কিছু ন্যাংটা আছে যারা কাপড় পরেও ইজ্জত বের করে দেখায়। ওই কাপড় পরা নেংটুগুলো নাকি এখন ডিজিটাল স্মার্ট আর আপডেট। যখন পাপ করা সহজ, পাপ করাটা সহজ, আর পাপ থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন, সেই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখায়া জান্নাতের বাগানে কবুল করেছেন। এই জন্য আমরা খুশি না নারাজ? কম না বেশি? আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে কোনো মোবারক মজলিস নেই, দামি জায়গা নেই, শ্রেষ্ঠ জায়গা নেই, বরকতি জায়গা নেই, পবিত্র জায়গা নেই। আল্লাহর হাবিব বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কোথায় এসেছেন প্রিয় ভাইয়েরা বলুন তো? জান্নাতে এসেছেন। বসেছেন কোথায়? জান্নাতের ভিতরে বসেছেন। জান্নাতি মানুষদের কথা বলতে কোনো শরম আছে? এটা যে জান্নাতের বাগান বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি তিনার জীবনে একটা শব্দ কোনোদিন মিথ্যা কথা বলেছে? সুতরাং এটা জান্নাতের বাগান, কোনো সন্দেহ। দেখুন, প্রমাণ আমি একটা দিতে পারি আপনাদেরকে। এক্ষুনি যদি এখান থেকে গানের আওয়াজ বের হতো, জাহান্নামী মানুষগুলো রক্তের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যেত, কিন্তু কোরআনের আওয়াজ বের হয়,
তাদের অনুভূতি নাই, চেতনা নাই, ফিলিংস নাই, আবেগ নাই, গুরুত্ব নাই। বুঝতে হবে ওদের ইমানে জং ধরেছে, মরিচা ধরেছে। কথা বলুন ঠিক কিনা? গানের আওয়াজ কানে গেলে মির্গির ব্যারাম হয়, ঢোলের আওয়াজ কানে গেলে লাফাইতে শুরু করে দেয়, কিন্তু কোরআনের আওয়াজ কানে যায়, কোনো চেতনা নাই, অনুভূতি নাই, ফিলিংস নাই, মানে ইমানের জোর নাই, ইমানের শক্তি নাই, তার জন্য ঘর থেকে বের হতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? একটা মাছ পানি ছাড়া বাঁচে না। একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে? মুসলমান কি কোরআন থেকে দূরে থাকতে পারে? মুসলমান কোনোদিন কোরআন থেকে দূরে থাকতে পারে না। মাছ যেমন পানির ভিতরে থাকে, মুসলমান সেটি কোরআনের সাথেই থাকবে, পাশেই থাকবে, কাছেই থাকবে। এটা হলো মুসলমানের ইমানের পরিচয়। কথা বলুন ঠিক কিনা? যারা দূরে বাহিরে আছেন, রাস্তাপথে ঘোরাফেরা করছেন, এখনো পর্যন্ত চার দোকানে আড্ডা জমিয়ে রয়েছেন, এখনো পর্যন্ত যারা মেহমান হিসাবে বাড়িতে বাড়িতে গল্পর আসর জমিয়েছেন, আমরা পুরুষেরা দূর দূরান্তে যেতে পারি, কিন্তু আমাদের মা বোনরা যেতে পারেন না। উনি আছেন ওয়াজ শুনতে যাবে, ওয়াজ শুনবে। এখন বাসার মধ্যে যদি বিয়ায় পানের বাটায় বকরির মতন, ছাগলের মতন পান চাবায় আর গল্প শুরু করে দেয়, বলুন মা বোনের ওয়াজ শোনা হবে কি ভাই? আমরা বেকুব, বেহায়া, বেয়াদব বিয়াই চাই না। আমরা কোরআন প্রেমী বিয়াই চাই, কোরআন প্রেমী আত্মীয় চাই, কোরআন প্রেমী তাওই চাই, যারা বাসাগুলো ফাঁকা করে দিয়ে কোরআনের ময়দানে এসে কোরআন শুনবে। বাড়িঘর ফাঁকা হলে মায়েরাও একটু কোরআন শোনার সুযোগ পাবে। আল্লাহ সকলকে কোরআনের জন্য কবুল করুক, আমরা পড়ি আমিন। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় দেখছো, আল্লাহ বলছেন এগুলো তোমাদের হাতের কামাই। জলে এবং স্থলে যত বিপর্যয় দেখছো, আল্লাহ বলছেন এগুলো তোমাদের হাতের কামাই। তার মানে আওয়ামী লীগ সেটাও আমাদের কামাই ছিল, বিএনপি এটাও আমাদের কামাই। আজকে আমরা যখন আসতেছিলাম তখন দেখতেছিলাম আড্ডা ঢোকার আগে রাস্তার পাশে গাছ কেটে ফেলে দিয়ে রাখছে, মানে এটাও আমাদেরই কামাই। কিছুক্ষণ আগে গাড়িতে চড়ে চড়ে আসতেছিলাম, প্রকাশ্যে মানুষ মানুষকে চাকু মারতেছে, ওটাও আমাদের হাতের কামাই। গত কয়েকদিন আগে বগুড়া জেলার আদমদিঘি থানা বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে, এটাও আমাদের হাতের কামাই। আবার গাইবান্ধাতে ৭০ বছরের একজন বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছে জমিনে নিয়ে গিয়ে। ৭০ বছর দাদির বয়সের একজন বৃদ্ধাকে নিয়ে গিয়ে জমিনে ধর্ষণ করেছে, এটাও আমাদের হাতের কামাই। রংপুরে ৬ বছরের একজন মেয়েকে ধর্ষণ করা হয়েছে, সেটাও আমাদের হাতের কামাই। দিনাজপুরে এক মেয়েকে, ছোট্ট বাচ্চাকে ধর্ষণ করতে নিয়েছে, কিছুই নেই, ব্লেড দিয়ে কেটে ধর্ষণ করেছে, তারপরে গলা কেটে হত্যা করেছে, সেটাও আমাদের হাতের কামাই। গত কয়েকদিন আগে গাজীপুরে মুসলমানের একটা মেয়ে হিন্দুদের ছেলের সাথে কিছুটা হলেও তো প্রেম প্রীতি ভালোবাসা ছিল, তারা ধরে নিয়ে গিয়ে ৩ দিন পালাক্রমে ধর্ষণ করলো, এটাও কিন্তু আমাদের হাতের কামাই। সব কিছু মিলিয়ে আমরা যদি ভালো হয়ে যাই, জগৎটাকে ভালো বানিয়ে দিবেন কে? আমরা যদি জালেম হয়ে যাই, বড় জালেম আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিবেন কে? এজন্য আমি শুরুতেই একটা কথা বলি, ভালা কর ভালা হোগা। ভালো করলে ভালো হয়, খারাপ করে কোনোদিন ভালো হয়? কিন্তু আমাদের ধান্দাটা কি জানেন? আমি ভালো হব না, কিন্তু বউটা যেন ভালো পায়। আর আমার বইয়ের ধান্দা কি জানেন? উনি ভালো হবে না, স্বামীটা যেন ভালো পায়। ছেলের ধান্দা হলো আমি ভালো হব না, বাবাটা যেন ভালো পায়। আর বাবার ধান্দা হলো আমি বিড়ি ছাড়বো না, কিন্তু সন্তানটা যেন আল্লাহর ওলি পায়। মায়ের চিন্তা হলো আমি ভালো হব না, কিন্তু বৌমাটা যেন ভালো হয়। আর বৌমার চিন্তা হলো আমি ভালো হব না, শাশুড়িটা যেন আমি ভালো পেয়ে যাই। আর আমার পরিষ্কার কথা, ভালা কর ভালা হোগা। ভালো করলেই ভালো হয়, খারাপ করে কোনোদিন ভালো হয়? আমরা সবাই ভুল ধরা নিয়ে ব্যস্ত, অমুক খারাপ, তমুক খারাপ, সে খারাপ, ও খারাপ, কিন্তু 4টা আঙ্গুল আমার দিকে বেঁকা হয়ে কয় তার চেয়ে তুই 4 গুণ বেশি খারাপ, তার চেয়ে তুই 4 গুণ বেশি খারাপ। এই বাংলার মানুষগুলো যদি মানুষের ভুল না ধরে, 4 আঙ্গুল যেদিকে বেঁকা হয়ে আছে সেদিকে যদি আমরা নিজেদের ভুলগুলো ধরতে পারতাম, সোনার বাংলা অল্প সময়ে সোনাতে রূপান্তরিত হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু বাস্তবতা হলো আমরা বক্তৃতা করে নসিহত করে মানুষকে বাঁচাতে চাই, নিজের বাঁচার কোনো খবর। আমার প্রাণপ্রিয় ভাইয়ার, আমি যদি আওয়ামী লীগ করি, খেয়াল করে দেখবেন খালি বিএনপির দোষ খুঁজে পাই, আওয়ামী লীগের কোনো দোষ কিন্তু আমার চোখে পড়ে না। আবার যদি আমি বিএনপি করি, তখন দেখবেন বিএনপির কোনো দোষ চোখে পড়ে না, খালি আওয়ামী লীগের দোষ পড়ে। যদি জামাত করি তাহলে অন্যদের দোষ পড়ে, জামাতের দোষ চোখে পড়ে না। অথচ উচিত ছিল বান্দা আগে নিজের ভুলগুলো ধরবে, নিজে নিজের সংশোধন হবে। কারণ কবরে যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করা হবে না খালেদা জিয়া কেমন ছিল, শেখ হাসিনা কেমন ছিল, ডক্টর ইউনুস কেমন ছিল, বরঞ্চ কবরে গিয়া আমার জিন্দেগির প্রত্যেকটা কর্মের হিসাব আমাকে দেওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আজকে শুধু নয়, আজ থেকে ১৫০০ বছর পূর্বেই পৃথিবীটা যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল, খুন ধর্ষণ জুলুম অত্যাচার নির্যাতন বেড়ে গিয়েছিল, মানুষ নিজের হাতে জীবিত মেয়েকে মরুভূমিতে পুঁতে রেখে দিত, ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে তোয়াব করত, মক্কার অলিতে গলিতে সব সময় রক্ত ঝরত। এমন কোনো অন্যায় ছিল না যে মক্কার মানুষগুলো করত না। এই জন্য এই জামানাকে বলা হতো আইয়ামে জাহিলিয়তের জামানা, মূর্খতার জামানা, বর্বরতার জামানা, অন্ধকারের জামানা। ওই অন্ধকার জামানাকে আলোকিত করার জন্য আমার আল্লাহ নিয়ামত দান করলেন দুইটা। কয়টা? এক নম্বর নিয়ামত দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দুনিয়াতে এলেন, যখন এলেন সেজদার হালতে দুনিয়াতে আগমন করলেন। নবীজির আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল। ছোট্টবেলাতে ছাগল চড়াতে গিয়া পাথরের ওপরে বসে বসে মক্কার মানুষের শান্তির জন্য চিন্তা করতেন, ধ্যান করতেন, পরিকল্পনা করতেন। আবার আমরা যেমন আওয়ামী লীগ বিএনপি বানিয়েছি, আমার নবী একটা সংগঠন বানিয়েছিলেন নবুয়ত পাওয়ার আগে। এই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। 13 বছর পর্যন্ত হিলফুল ফুজুলের নেতৃত্ব দিয়েছেন। 40 বছর পর্যন্ত সিস্টেমের পর সিস্টেম, পদ্ধতির পর পদ্ধতি, নিয়মের পর নিয়ম চেঞ্জ করতে করতে নানান পরিকল্পনা করেছেন। যেমনটি ভাবে আমরা আওয়ামী লীগ দেখার পর বিএনপিকে সমর্থন করলাম, বিএনপি দেখে আবার আওয়ামী লীগকে সমর্থন করলাম। এক দল দিয়ে যখন পারি নাই 4 দলের জোট করলাম, 4 দল দিয়ে যখন পারি নাই তখন কিন্তু 14 দলের মহাজোট তৈরি করেছিলাম। আমি কাউকে দোষ দিতে চাই না, সবাই এদেশের মানুষকে শান্তি দিতে চায়, এদের কোনো দোষ নাই রে ভাই। আমার নবীর মতন একজন মানুষ 40 বছর মেহনত করে যখন মক্কার মানুষকে শান্তির কোনো পথ আর মত পরিপূর্ণ সুন্দর করে দেখাইতে পারে নাই, হৃদয় ভর্তি ব্যথা নিয়া জাবালে নূর নামক একটা ছোট্ট পাহাড়ের মাথায় চড়ে, ছোট্ট একটু গুহা গর্ত বলা হয়, ওই গর্তটুকুর মধ্যে বসে বসে নবীজি আমার একাকী ধ্যান করছেন, গবেষণা করছেন, প্ল্যান করছেন আর রিসার্চ করছেন কেমনে এই দুনিয়ার মানুষগুলোকে শান্তি দেওয়া যায়। নবীজি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ, কালামুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ। মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, একদিক থেকে পজিটিভ আর এক দিক থেকে নেগেটিভ, একদিক থেকে কারেন্ট লাইন আর এক দিক থেকে আর্থিং লাইন লাগানোর কারণে মাথার উপরে যেমন আলো জ্বলতে শুরু করে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ নেগেটিভ আর পজিটিভ কোরআন সুন্নাহর সম্পর্ক যখন জাবালে নূরে হয়েছে, ওই জাবালে নূর কালো পাথরের পাহাড়কে আলোর পাহাড় বানিয়ে দিয়েছেন কে? কুরআনুল কারীম পাওয়ার পর প্রথমে দাওয়াত দিলেন হযরতে খাদিজাকে, উম্মাহাতুল মুমিনিন। দুনিয়ার সমস্ত মেয়েদের চাইতে আল্লাহ তাআলা তাকে বড় সম্মানী বানিয়ে দিলেন। দ্বিতীয়তে দাওয়াত পেলেন সাইয়্যিদিনা হযরতে আবু বকর। আবু বকরের নেকিগুলোকে যদি এক পাল্লার মধ্যে তুলে দেওয়া হয়, গোটা দুনিয়ার মানুষগুলোর নেকিগুলোকে যদি আর এক পাল্লার মধ্যে তুলে দেওয়া হয়, হযরত আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই নবুয়ত আর রিসালাত, এই যে নবীজির আদর্শ আর কোরআনুল কারীমের বাণী, এইটার থেকে দূরে থাকার কারণে, মাহরুম থাকার কারণে হযরত ওমর খোলা তরবারি নিয়ে আমার নবীর গর্দান কাটার জন্য ছুটে চলে যায়। যখনই কোরআনুল কারীমের সাউন্ড পেলেন, নবীর সান্নিধ্যে চলে গেলেন। ওমর আর আগেকার মতো নাই, তিনি সাইয়্যিদিনা খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন, আমিরুল মুমিনিন হয়ে গেলেন। মরার পরে জান্নাতে যাবে, মরার আগে জান্নাতের সার্টিফিকেট তাদের জন্য পাঠিয়ে দিয়েছেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেজন্য মূল কথা হলো নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত আমার নবীর সঙ্গে মিলবে না, সেটা কিন্তু নবীর পরিপূর্ণ উম্মত হতে পারবে। আপনারা এসেছেন, যাওয়ার সময় মাত্র একটা কথা নিয়ে যাওয়া লাগবে। কয়টা? একটা। কথাটা একটু স্লোগানটা মুখস্থ করে নেই। নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। আমি অর্ধেকটা বলবো, আপনারা আমার সঙ্গে বাকি অর্ধেকটা বলবেন। এই কথাটা আপনাদেরকে দিতে এসেছি, আর এই কথাটা আপনাদেরকে নিয়ে যেতে হবে। এই কথাটা যদি নিয়ে আপনি কবরে যেতে পারেন, ইনশাআল্লাহ নবীজির সঙ্গে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। আমি এবার অর্ধেকটা বলবো, বাকি অর্ধেকটা আপনাদের বলা লাগবে। নবীর মতে মত তাকে বলে নবীর, নবীর মতে মত তাকে বলে নবীর, নবীর মতে মত তাকেই বলে নবীর। বন্ধুরা আমার, এটাই হলো আপনার আমার জন্য পাথেয়। আমি এটুকু এই কথাটা দিতে এসেছি, আপনাদেরকে এই কথাটা নিয়ে যেতে হবে। খুব কান দিয়া, মন দিয়া, দিল দিয়া কথাগুলো শুনবেন। আওয়ামী লীগের মতে মত তাকে বলে আওয়ামী লীগ, বিএনপির মতে মত তাকে বলে বিএনপি, জামাতের মতের সঙ্গে নিজের মত, এই লোকটা হলো জামাতি। নবীর মতের সাথে যার মত, সেটা হলো নবীর। জোরে বলেন, সেটা হলো নবীর। আবার বলেন, সেটা হলো নবীর। মুখে দাবি করে আমি নবীর উম্মত, কাজে দেখেন কোনো মিল নাই। এটাই হলো ধোঁকাবাজি কথা। বলুন ঠিক কিনা? নবীর মত দাড়ি রাখো, সে রাখছে মোষ আর কাটছে দাড়ি। নবীর মত হলো বসে প্রসাব করো, সে কুত্তার মতন দাঁড়িয়ে ছেড়ে দেয়। নবীর মত হলো বউ বাচ্চাকে ঢাকা ঢোকা ইসলামিক পোশাক পরাও, সে তার বউ বাচ্চাকে কিরণমালার কটকটি পাখি পরায়। নবীর মত হলো 5 ওয়াক্ত নামাজ পড়ো, জিকির করো, কোরআনের তেলাওয়াত করো। আর তার মত হলো রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন খোয়া দেয়। হিন্দুদের মন্দিরের আওয়াজ নিজের ঘর থেকে সাপ্লাই করে, আছে না নাই? খালি নাম রাখছে ফেরেশতাকে ধোঁকা দেওয়ার জন্য, আল্লাহকে বোকা বানানোর জন্য। মরার আগ পর্যন্ত ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, নবীর মতের সাথে নিজের মতের কোনো মিল নাই। যখন মরে যায়, সিটার, বাটপার, মদখোর, তাসখোর, গাঁজাখোর সবগুলোকে সুন্দর করে ধুইয়া মুইসা চকলেট মুড়ি দিয়া চালান করে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এতদিন পর্যন্ত লোকটা শয়তানের দলে ছিল। মরার পরে এই পচা মাল, যেই মাল 24 ঘন্টা দুনিয়াতে থোয়া যাবে না, যেই মালের কাছে তার বউ থাকতে চায় না, চায় না কি? যেই মালের কাছে তার সন্তান থাকতে চায় না, চায় না কি? যেই মালকে দেখে তার বাবাও ভয় পায়, এই পচা মালটারে কি সুন্দর করে ধুইয়া ধাইয়া হুজুরের ঘাড়ে তুলে দিয়া কবরে নামানোর সময় চালান করছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। খবরে গিয়া দেখেন গুতান বসান কারে বলে, কত প্রকার এবং কি কি কথা। বলুন ঠিক কিনা? সারা জীবন শয়তানের নৌকায় চড়বেন, সারা জীবন শয়তানকে অনুসরণ করবেন, সারা জীবন শয়তানের তরিকা অবলম্বন করবেন, আর মৃত্যুর পর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলবেন। বলুন তো দেখি, ফেরেশতারা কি চিনতে পারবে না ভাই? এক লোক সারা জীবন আওয়ামী লীগ করতো, হঠাৎ করে ধরা পড়ছে। এখন সে বলছে ভাই আমি বিএনপি, আমি বিএনপি, কিন্তু পকেটের দিকে তাকায় দেখে নৌকার কি যেন লাগানো থাকে না রে ভাই। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, নৌকার লাগানো। মোবাইল বের করে দেখে, তুই যে বিএনপি কস, দেখি তোর মোবাইলের গ্যালারি, তাকায় দেখে জয়ময় আওয়ামী লীগের বড় বড় লিডার ক্যাডার হয়, সবার সাথে তার ছবি আছে। বলুন তো দেখি, সে যদি ধরা পড়ার পর সরি বলতো, অন্তত পক্ষে 2টা চড় দিয়ে ছেড়ে দিত। এই যে চিটারি করলো, মিথ্যা পরিচয় বললো, বলুন তার কি পিটন বসান কষানটা কম হবে না বাড়বে? কথা কি বুঝতে পারছেন? কমবে না বাড়বে?
আচ্ছা এইটা যদি বুঝেন ওইটা কেন বুঝলেন না? মৃত্যুর আগ পর্যন্ত দাঁড়িয়ে থরথর ছচ্ছর করে ছেড়ে দিলেন আর সারা জীবন নামাজের ধার ধারলেন না। আলেম দেখলেই খালি সিমটি কাটলেন আর খোঁচা মারলেন, জোরে গেলে কইছে দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে, আবার টিটকারি করে গানও মারছে মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা, আর মৃত্যুর পর পাঞ্জাবিওয়ালার ঘাড়ে চড়ে কবরে যাচ্ছে আর দোয়া পড়ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। ভাইরা আমার, কবরে গুতান বসান কমবে না বাড়বে? আপনাদের এই থানার নাম কি? গমাস্তপুর থানায় 2টা আসামি ধরা পড়ছে। এটা গল্প কিন্তু কোরআন হাদিস নয়। তো একটা চোর বড় ভদ্র ছিল, সে বলছে স্যার পেটের দায়ে চুরি করছি স্যার, আমারে ছেড়ে দেন। তো 2টা চট্টর মেরে যা বেটা চুরিধারি করিস না। আর একটা চোর শুধু না, এ বেটা ছেঁচর এবং চিটার ধরা পড়ছে। পুলিশকে উল্টা চোখ দেখায় বলে এই বেটা পুলিশ তুই কি আমারে চেনস? পুলিশ কয় না জানি কোন লিডার ক্যাডার হইতে পারে। কে গো, কে আপনি? উনি বলছেন আমি ডক্টর ইউনুসের বড় ভাই। পুলিশ তো বাবা মাথা ঘুরে গেছে। স্যার স্যার বলতে বলতে গাড়ির থেকে নামায়, স্যার চা খান স্যার, কখন আসলেন স্যার? কিন্তু পুলিশ তো, কথা বুঝতে পারছেন কি? পুলিশ চেনেন তো নাকি? খুব ভালো চেনেন না, এরা ছায়েরও দড়ি পাকাইতে পারে। আমি চিনি পুলিশকে, আমি চিনি। পুলিশের মসজিদের 19 বছরের ইমাম আমি। হ্যাঁ, বলতে পারতেছি না, এখনো আমরা স্বাধীন হতে পারি নাই, পরাধীনই রয়ে গিয়েছি। এখন এই পুলিশ মাথার থেকে পায়ের তালু পর্যন্ত তাকায়। সে যে পরিচয় দিছে ডক্টর ইউনুসের বড় ভাই, তার চেহারার সাথে পরিচয়ের কোনো মিল। মাথার দিকে তাকায় দেখে চুলগুলো গোসল না করে জটলা পড়ে গেছে। ঠোঁটের দিকে তাকায় দেখে বিড়ি টানতে টানতে, সিগারেট টানতে টানতে ঠোঁটটা একবারে কুকুরের পিছনের মতন কালো হয়ে গেছে। কাছে যাওয়ার পর দেখে ভক 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 করে গাঁজার গন্ধ বের হয়। শরীরে যে জামা আছে সিমটি কাটলে ময়লা পাওয়া যায়। প্যান্টের দিকে খবর নিয়ে দেখে গাঁজাখোরদের পাছায় কিন্তু গোস্ত থাকে না, মানে অর্ধেকটা খুলে নিচে ঝুলে আছে। কথা বলুন ঠিক কিনা? পায়ের দিকে তাকায় দেখে পাও ফাটা ঠ্যাং ফাটা। কথা কি বোঝা যায়? পুলিশে চিন্তা করছে বেটারে আস্ত একটা ধোকা দিয়া দিলি, থাম তোর একটু ভিতরে নিয়ে যায়। পুলিশে কয় স্যার একটু গাড়িতে চড়েন, থানায় চলেন, এত বড় লিডারের আপনি বড় ভাই, আপনাকে কি এখান থেকে ছেড়ে দেওয়া যায়? থানায় নিয়ে একটু আপ্যায়ন করে আপনাকে আমরা পাঠাইতে চাই। উনি আর গাড়িতে চড়তে চায় না। পিস্তল বন্দুক যেটা ছিল হাতালটা ভিতরে দিকে নিয়ে কেবল পাছার মধ্যে ষাট ষাট করে 2টা বসাইছে। আস্তে করে গিয়ে গাড়িতে চড়ছে। গাড়িতে চড়ার পর আর নামতে চায় না, আবার 2টা লাথি মারছে। এবার গাড়ির থেকে নিচে গিয়া নামছে। ঘরের মধ্যে ঢুকতে চায় না, আবার ঢুকায়া কেবল গামছা দিয়া চোখে একটা বাঁধন দিয়ে হাত দুটোকে পিছনে নিয়ে 1.5 হাত নামে একটা নাস্তা হয়। চিনেন কি আপনারা? কি রে ভাই কথা কন না কেন? চিনেন না? চিনেন না? এই 1.5 হাত বসা। বাড়িতে মেহমান এসেছে, দেখবেন দাদা দাদিরা কয় বসা, তখন বসায়া নাস্তা পানি দেয়। আর বসার টানটা যদি কষে হয় বসা, তার মানে নাস্তা পানি নয়, এবার 1.5 হাতের দরকার হয়। ঠিক কিনা? এই 1.5 হাত দিয়ে কেবল ঠ্যাঙের গিরায়। বোঝা তো যাচ্ছে? মাত্র 2-4টা দিছে, ভরভর করে রেকর্ডিং করা ক্যাসেটের মতন। জিন্দেগিতে যা আকাম কুকাম করছে, গাঁজা ফেন্সিডিল বাবাই, আবার সব ব্যবসার কোনাকানি ভরভর করে বলতে শুরু করছে যে যেই কষান শুরু হয়েছে আমার আর কোনো ছাড়। ও আমার চাপায়ের গমস্তাপুরের ভাইয়েরা, আপনাদের থানার পুলিশ ঠ্যাঙের গিরায় বসান দিয়া সব তথ্য বের করতে পারবে, কিন্তু ফেরেশতারা পারবে না। কথা কয় না কেন গো? ফেরেশতারা পারবে? পারবে। এই চিটারি তাহলে কেন করেন? হ্যাঁ, চিটারি করেনটা কেন? বাটপারিটা করেন কেন? নামাজ পড়েন না, রোজা করেন না, হজ করেন না, যাকাত দেন না, মসজিদে যান না। মুহাম্মদ আপনাকে লিখতে বলেছে কে? এই কোন অধিকারে মুহাম্মদ আপনি লেখেন? আপনার শরীর পাক নাই, নামাজের দাওয়াত দিলে কয় কাপড় ঠিক নাই। ওর 20 বছরও ঠিক নাই, 30 বছরও ঠিক নাই, 40ও কয় ঠিক নাই, 50ও কয় ঠিক নাই। 60 বছরের বৃদ্ধ মানুষকেও জিজ্ঞেস করবেন, অনেকেই বলবে কাপড় ঠিক নাই। 60 বছরে যদি কাপড় ঠিক না হয়, আজরাইল আসার আগে কাপড় ঠিক করার চান্স দিবে রে ভাই?
ফট করে ধরে শট করে ডানটা যখন কবজ করে নিয়ে গেছে, এই 60 বছরের নাপাক, কতদিনের নাপাক? 60 বছরের নাপাককে পাক বানাতে হবে। বেলালি হুজুরকে ডাক দাও। বেলালি হুজুর আসছে বড়ই পাতার গরম পানি দিয়া 60 বছরের নাপাককে পাক বানাইতেছে। ভাইও, তোমার থানার পুলিশ সব তথ্য বের করতে পারে, এই 60 বছরের নাপাক বেলালি যে পাক বানায়া দিল, ফেরেশতাদের কাছে এই তথ্য আছে না নাই? সব বুঝেছ, কিন্তু এইটা বোঝো নাই। মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামকে ক্ষমতায় পাঠাতে হবে। ইসলামকে বাদ দিয়ে অন্য জায়গায় যারা সাপোর্ট করে, আমার আল্লাহর ঘোষণা, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা, ইসলাম ছাড়া অন্য জায়গাতে যারা সাপোর্ট করবে, সমর্থন করবে, এটা কোনোদিন গ্রহণ করা হবে না, গ্রহণ করা হবে না। কোন মুসলমান ইসলামের পক্ষে ছাড়া অন্য জায়গায় সাপোর্ট করতে পারে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সেজন্য মূল কথা হলো নবীর মতে মত, তাকেই বলে নবীর উম্মত। নিজের মতকে নবীর মতের সঙ্গে মিল করে নিতে হবে। নবীজি কত বড় দামি এক নিয়ামত। আল্লাহ তাআলা নিজেই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার মানুষেরা আমার নিয়ামত দেখে অক্সিজেন পাবে, চোখ পাবে, বিনা খুঁটিতে আসমান ঝুলন্ত থাকবে, জমিনে রকমারি আইটেম আল্লাহ তাআলা দিয়ে রাখবে। প্রত্যেকটা সেকেন্ড অসংখ্য নিয়ামত নিয়ে বেঁচে আছি। তিনি কে? আল্লাহ সব নিয়ামত দিয়ে প্রত্যেকটা সেকেন্ড আপনাকে আমাকে বাঁচায় রাখছেন। সুতরাং ভালো যদি বাসতেই হয়, সবার আগে সবচেয়ে বেশি কাকে ভালো বাসা দরকার ভাই? আল্লাহকে যদি ভালোবাসতে চান, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার বন্ধুকে মহাব্বত করো, ইত্তেবা করো। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আমাদের বুঝিয়ে বললেন। একটু খেয়াল করেন, ওই যে উপরে একটা বাল্ব আছে, নিচে কিন্তু তার একটা সুইচ আছে। সুইচে চাপ দিলে আলোটা জ্বলবে অথবা অফ হয়ে যাবে। রব আমার আরশে আজিমে সুইচ দিলেন জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জমিনের মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেবে। শুতে হলে নবীজিকে ভালোবাসতেই হবে, নইলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। নবীজিকে কেমনে ভালোবাসবেন? নবীজি তো মদিনা রওজায় চলে গিয়েছে, যাওয়ার আগে বলে গিয়েছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন, সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের দিন আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমরা যখন আসতেছিলাম, আপনারা আমাদেরকে রিসিভ করে কি সুন্দর নিয়ে গেলেন, আবার নিয়ে আসলেন। আপনাকে রিসিভ করে জান্নাতে নেওয়ার জন্য মদিনা রওজায় আল্লাহর হাবিব ১৫০০০ বছর ধরে অপেক্ষায় রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখনো পর্যন্ত মদিনা রওজা থেকে দুইখানা হাতছানি দিয়া আপনাকে আমাকে ডাকছে, উম্মত সুন্নতগুলোকে আদায় করো, আমি নবী তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। নবীজির মৃত্যুর পূর্বক্ষণে জিবরিল আমিন এসে বলছেন, নবী গো, আপনার বিদায়ের পর আপনার দেহ মোবারককে আল্লাহ আরশ আজিমের কাছে নিয়ে যাইতে চায়, এই ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহর কাছে দূর আর কাছ নাই। প্লেটের মধ্যে যদি ভাত নিয়ে আমরা বসি, কোন ভাত দূরে কোন ভাত কাছে এইটা কি আমাদের মনে হয়? যেদিকে হাত বাড়ায় সবগুলো লাগালের ভিতরে থেকে যায়। সেম কায়দায় আল্লাহর কাছে দূর আর কিছুই নাই, সব সামনে। কিন্তু আমি আমার উম্মতকে ছেড়ে আল্লাহর আরশ আজিমের কাছে যাইতে চাই না। আমার আল্লাহকে বলে দিও, উম্মতের সঙ্গে আমি দুনিয়াতে থাকবো, উম্মতকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। আমরা কি নবীজির সঙ্গে জান্নাতে যেতে চাই?
কারা কারা চাই দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখে, লিল্লাহি তাকবীর। দোকানে হাত তুলেন, দুইটা হাত তুলেন, পুরাপুরি তুলেন, এভাবে হাতগুলো একটু নাড়া দেন। আরশে আজিম থেকে আমার রব দেখছেন, মদিনা রওজায় আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে। এ আলো বাতাস সামিয়ানা সাক্ষী হয়ে থাকতেছে, ওগো আল্লাহ তোমার হাবিবের সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই, আমাদের সকলকে তোমার হাবিবের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলুন আমিন। জিন্দেগির প্রত্যেকটা কাজ যেন সুন্নত তরিকায় করতে পারি, আপনি আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। প্রিয় বন্ধুরা আমার, নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে চায়, নবীর সুন্নত তরিকা আমল করা দরকার আছে না নাই? আপনাদের পাশে যেই বাজার আছে, বড় বাজারের নাম সম্ভবত রহনপুর, নাকি বলেন ভাই? রহনপুরে কি কাপড়ের দোকান আছে? আপনি যদি বলেন আমাকে 2 গজ কাপড় দেন তো, দেখবেন একটা লাঠি বের করবে। ভয় পায়েন না, আপনাকে মারার জন্য বের করে না। আপনি তো কাপড় চেয়েছেন, কিন্তু উনি লাঠি বের করে। কেন বের করে জানেন? এই লাঠিটা দিয়া কাপড় মেপে দিবে। ফিতা দিয়ে মেপে দেওয়া যায়, মাঝে মাঝে কম বেশি হয়ে যায়, এই জন্য একটা মাপকাঠি তারা তৈরি করে রাখছে। এই মাপকাঠি দিয়ে আপনাকে কাপড়টাকে মেপে মেপে দিবে। আপনি চাইছেন 2 গজ, দোকানদার যদি মাতাব্বরি করে 3 গজ দেয়, বলেন ওর ব্যবসা চলবে রে ভাই? আর চাইছেন 2 গজ, সে যদি চুরি করে কম দিয়ে আপনাকে 1.5 গজ দেয়, ওই চোরের দোকানে কি আর যাওয়া যাবে ভাই? তাহলে কম দিলে যাওয়া যাবে না, বেশি দিলে ব্যবসা চলবে না। জিন্দেগির কোন আমল ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই আমলটা নবীজির সুন্নতের মাপকাঠি অনুযায়ী না হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য জীবনের প্রত্যেকটা পদক্ষেপ নবীর সুন্নত তরিকা দিয়ে নিতে হবে। ও যুবক, আমি বিশেষ করে যুব সমাজকে আজকে দেখতে পাচ্ছি, যুবকদের বর্তমানে বড় ভয়ঙ্কর দিনগুলোর সামনে। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, হাতের মধ্যে জ্বলন্ত আগুন নিয়ে থাকা সহজ হবে, তার চাইতে বড় কঠিন হবে ঈমানের উপরে টিকে থাকা। সকালবেলা বাড়ি থেকে মানুষ ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। বর্তমানের সমাজের অবস্থা তেমনই চলছে, ঠিক কিনা? বিশেষ করে ভাগায়া লাভ হিন্দুদের একটা ইসকন সদস্যদের একটা নতুন সংস্থা, এদের টার্গেট হলো মুসলমানদের মেয়ের সাথে প্রেম ভালোবাসার অভিনয় করে তাদের চরিত্রকে নষ্ট করা, মুসলমানদের মেয়েদের পেটের মধ্যে হিন্দুদের শয়তান সন্তান ঢুকায়া দেওয়া। এই জন্য চতুর্দিকেই চক্রান্ত চলছে, মুসলমানদের সন্তানদেরকে নানানভাবে পথভ্রষ্ট করার জন্য চক্রান্ত চলছে। বিশেষ করে যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য বিয়ে শাদিতে আগ্রহ কমায়া দিচ্ছে, আর প্রেম ভালোবাসার নামে তাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? অথচ নবীজি বলেছেন 3টা কাজে দেরি করিও না। 3 কাজের ভিতরে উত্তম কাজ হলো, ছেলে আর মেয়ের যখন বয়স হয়ে যাবে জলদি করে বিয়ে দিয়ে দাও। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেশের যুব সমাজ বর্তমানে বিয়ে করতে চায় না। চালাক যারা যুবক তারা বিয়ে করতে চায় না। আমি বলি চালাক নয়, এরা হলো বোকা। এরা 3টা কারণে বিয়ে করতে চায় না। 1 নম্বরে কালাপ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। বোঝা যায় নাই? গেছে? বুঝেননি? গ্রাম তো, তাও বুঝছেন? বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। এই জন্য ওরা বিয়ে করতে চায় না, মানে ফিরি ফিরি সব পায়, এই জন্য বিয়ে করার আগ্রহ। আমি তাদেরকে বলি অতি চালাকি ভালো নয়, চালাকের গু 3 জায়গায় আর চালাকের দড়ি গলায়। কথা বলুন ঠিক কিনা? তুমি যে মানুষের হক মারতেছ বন্ধু, তোমার হক কয় না, ওর হক কি আর একজন মারতেছে। সুতরাং মানুষের হক মারিও না, আর যদি মারো তাহলে জেনে রাখো তোমার হক অন্য কেউ মারতেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য জলদি বিয়ে করে নাও। আমাদের বাবা মারা সব বোঝে, কিন্তু আমাদের বাবা মারা ছেলে মেয়েকে বিয়ে দিতে হবে এইটা এখন বুঝতে পারে না। বাবা যখন যুবক ছিল কি সুন্দর গান গাইতো, পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। চাচা তখন বুঝতো, এখন মেয়ে বড় হয়ে গেছে, পাতলা কাপড় কিনে দিচ্ছে, চাচার মেয়েকে দেখে যে অন্যের চোখে ভেলকি লাগতেছে এইটা বোঝে না। এরকম বাপ মা আছে না নাই?
আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, জন্য নবীজি বলেন 3 কাজে দেরি করিও না। তার একটা কাজ হলো ছেলে মেয়ের বয়স হয়ে গেলে জলদি করে বিয়ে দিয়ে দাও। বিয়ে দিলে বরকত দান করবেন কে? আমরা বিয়ে করতে চাই না। ও বন্ধু, কোন কথা বলবো আর কোন কথা ছাড়বো? আল্লাহ তাআলা আব্বা জান আদমকে জান্নাত দিয়ে দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন, শুধু বউ নাই। কথা কি বোঝা যায়? শুধু হাওয়া নাই, শুধু বাতাস নাই, শুধু হাওয়া নাই, শুধু গ্যাস নাই, শুধু পাম্প নাই। এই জন্য আদমের জান্নাত ভালো লাগে না, খালি ছটপট ছটপট ধরপর পেরেশানি শুরু হয়ে গেল। ঘুমন্ত আদমের বাম দিকের বাঁকা হারনিয়া বরম্মা হাওয়াকে বানিয়ে দিলেন কে? সুতরাং ভালো কেউ কোনোদিন একা থাকতে পারবে না। ভালো থাকার জন্য, আলো জ্বলানোর জন্য শুধু কারেন্টের লাইন নয়, আর্থিং লাইন যেমন জরুরি, ভালো থাকার জন্য পুরুষের জন্য মহিলা আর মহিলার জন্য পুরুষ জরুরি করে দিয়েছেন কে? একে অপরের সম্পর্ক, একজন আরেকজন ছাড়া ভালো থাকতে পারবে না। আল্লাহ সবার জন্য উত্তম জীবন সঙ্গী দান করুক, জোরে বলুন আমিন। জান্নাতের ভিতরে ভালো থাকতে শুরু করে দিলেন। শয়তানের আর বরদাস্ত হলো না। শয়তান হযরত আদমের কাছে এসে বলছেন, আদম রে, চিরদিন যদি ভালো থাকতে চাও তাইলে ওই গন্ধব ফলটা খেয়ে নাও, আর কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না। হযরতে আদম চিন্তা করলেন, আল্লাহ নিষেধ করেছেন, আর তুমি ওইটাকে আমাকে খেতে বলো। আল্লাহর বিপক্ষে যারা বলে এরা বিনা সন্দেহে, বিনা দলিলে শয়তান। কথা বলুন ঠিক কিনা? আজও তাকায় দেখবেন, আল্লাহর বিপক্ষে যারা বলে এরা সন্দেহ ছাড়া শয়তান, দলিল ছাড়া শয়তান। কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান 2 প্রকার, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। আমাদের সমাজে মানুষ শয়তান আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাম কি ধোঁকা দিতে গিয়া যখন পারে নাই, এবার আস্তে করে আম্মা জান হাওয়ার সামনে এসেছেন, চোখ টিপে টিপে 2 ফোঁটা পানি বের করেছেন। মেয়েদের মনটা বড় নরম, দিলটা বড় নরম। এই জন্য বাংলাদেশে যত এনজিও আছে, গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গামারা, আশা, সবুজ সংঘর যত কিস্তি আছে, পুরুষ মানুষকে নিয়ে তারা ব্যবসা করে না, কারণ এদেরকে সহজে ধোকা দেওয়া যায় না। মেয়েদের মনটা বড় নরম, দিলটা বড় নরম। মেয়েদেরকে দিয়ে শয়তান ধোকা দিয়েছে, এরাও এই ধোকাবাজির কাজটা করার জন্য মেয়েদেরকে বেছে নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আব্বাজান আদমকে না পেরে হাওয়া আলাইহিস সালামের সামনে চোখের পানিগুলো যখন বের করেছে, বরাম্মা হাওয়া বলেন, বাবা এই তো জান্নাত, শান্তির জায়গা, এখানে আপনি কান্না করেন কেন? শয়তান বলে, আমি আমার জন্য কাঁদি না, আমি কাঁদি তোমাদের জন্য। কত সুন্দর তোমরা এখানে আছো, কিন্তু কয়েকদিন পর তোমাদের দুনিয়াতে যাওয়া লাগবে, সেখানে বড় কষ্ট রে, কেমনে তোমরা ওই দুনিয়াতে থাকবা? হযরতে হাওয়া বলে, না না, এই জান্নাত আমরা ছেড়ে যাব না। শয়তান বলেন, তাইলে গন্ধবটা খেয়ে নাও, আল্লাহ তোমাদের কোনোদিন বের করবে না। মেয়েদেরকে বলা হয় না কেসে আকল, অল্প বুদ্ধি সম্পন্ন, এই জন্য মেয়েদের হাতে আল্লাহ অনেক ক্ষমতা দেয় নাই, মেয়েদের নেতৃত্ব পুরুষের হাতে দিয়েছে। আজ আমাদের সমাজটা উলট পালট চলতেছে। প্রিয় ভাইয়ের আমার, বরাম্মা হাওয়া শয়তানে ধোকায় পড়ে গেলেন, গাছের থেকে গন্ধ ফল পারলেন, ফল পড়ার পর আঠা পড়েছিল। এই জন্য দেখবেন মেয়েদের যখন বয়স হয়, মেয়েদের যখন মাসিক হয়, দেখবেন মেয়েদের 3 দিন 5 দিন 7 দিনের মাসিক হয়, কারণ আমরা গন্ধ ফল পারি নাই, জান্নাতের মধ্যে পরিবেশ নষ্ট করি নাই, আঠা ছড়ায় নাই। এই জন্য পুরুষের উপর ওই শাস্তিটা চাপে নাই। যারা পেরেছিল, ছড়িয়েছিল, তাদের উপর ওই শাস্তি এখনো পর্যন্ত আছে না নাই? গন্ধব ফল পেরে খেয়ে নিলেন, শরীরের পরিবর্তন শুরু হয়ে গেল। দেখবেন পুকুরে হুইল বর্ষি দিয়া মাছ ধরা হয়, খস করে টান দিয়া কালশির মধ্যে আটকায় নাই, এরপরে সুতাটা ছেড়ে দেয়, আর উপর থেকে কি সুন্দর হাসে, আর মজা নাই। তার মানে পানির মধ্যে ঘরে আর মজা নাই। সেম কায়দায় কালশিতে লাগায় নিয়ে শয়তানা কোন মুস্কি হাসি দিয়া কয়, আহারে তুমি যে আগে গন্ধব ফল খায়লা, এখন দুনিয়াতে তো বাথরুম সারার জন্য যাওয়া লাগবে, এত পবিত্র জায়গা, এখানে বাথরুম করতে তুমি পারবা না, তোমাকে একা যাওয়া লাগবে। বরাম্মা হাওয়া বললেন, না, আমি স্বামীকে ছাড়া যাব না।
শয়তান বললেন যে কোনো পদ্ধতিতে তাইলে তুমি তোমার স্বামীকে গন্ধব ফল খাওয়ায় ফেলো, নইলে কিন্তু তুমি স্বামীর থেকে আলাদা হয়ে যাবা। পরম্মা হাওয়া শয়তানের প্রলোভনে পড়ে হযরত আদম এসেছেন আদর আপ্যায়ন করে হাঁটুর মধ্যে মাথাটা নিয়া মুখটাকে হা করতে বলছেন। এখনো পর্যন্ত দেখবেন যে মানুষগুলো সরল সোজা, এদেরকে আদম বলে। তুই কি আদম নাকি রে, মানে সোজা মানুষগুলোকে আদম বলে। তিনি বড় সোজা ছিলেন, মুখটাকে হা করেছেন। সংসার করতে হলে বিশ্বাস করতে হবে প্রিয় ভাইয়েরা, বিবিকে বিশ্বাস না করলে সংসারে কোনোদিন সুখী হতে পারবেন না। কিন্তু মা বাবার চাইতে বউকে যারা বেশি বিশ্বাস করে অনেকের জীবন থাকে না, ঠিক কিনা? এই জন্য বিশ্বাস করবেন, কিন্তু অতিরিক্ত বিশ্বাস করা। বিশ্বাস করবেন, বইয়ের হাতে ফোন তুলে দিবেন, মাঝে মাঝে নিজের কাছে কন্ট্রোলিং রাখবেন। সব যদি দিয়ে দেন, ঘরের মধ্যে বউকে রেখে অন্য মানুষকে ঢুকতে দেওয়া যেমন মোবাইলটা বিবির হাতে তুলে দেওয়া একই মতন। 2 দিন আগে হোক আর পরে হোক, ওরা ওই ফিতনাতে পা বাড়াবেই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মুখটা হা করলেন, গন্ধব ফল ফেলে দিলেন, গলা পার হয়ে গেল। এরপর হযরত আদম বুঝতে পারলেন, আহারে আমি তো মনে হয় গন্ধব ফল খেয়ে ফেললাম। মুহূর্তের মধ্যে গলার মাঝখানে চিপে ধরলেন। একটু খেয়াল করে দেখুন তো দেখি, আমাদের গলার মাঝখানে একটা উঁচা হাড় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেকেই বলে মানুষ নাকি বানর আর ব্যাঙ ছিল। বানরের বাচ্চার গলাতে উঁচু হাড় হয় না, ব্যাঙের বাচ্চার গলাতে উঁচা হাড় হয় না। আদমের সন্তানদের আদমের স্মৃতি তিনি গলার মধ্যে শক্ত করে চিপে ধরেছিলেন। আহারে আমি তো মনে হয় গন্ধব খেয়েই ফেললাম। গলা ততক্ষণে পার হয়ে গিয়েছে, আদম সন্তানদের স্মৃতি আল্লাহ তাআলা ওই গলাতে হুলকুমটা দান করে দিয়েছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, 2 জনকে আল্লাহ তাআলা 2 দেশে পাঠালেন। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার যদি পাহাড়ে বরাব্বা হযরতে আদমকে পাঠালেন, আর বরাম্মা হযরতে হাওয়াকে সৌদি আরবের জেদ্দা শহরে আরব সাগরের কিনারে পাঠানো হলো। আরবিতে জাদ্দাতুন মানে দাদি, জেদ্দাতে তারে পাঠানো হয়েছিল। ওই দাদির নামে শহরের নামকরণ করা হয়েছে। এখনো পর্যন্ত আরব সাগরের কিনারে বরাম্মার কবর রয়েছে। আমি গুনাহগারকে আল্লাহ তাআলা 16 বার পবিত্র বড় হজেরই সুযোগ করে দিয়েছেন, শতাধিকবার উমরা করার সুযোগ করে দিয়েছেন। এখনো যদি আপনি যান, মসজিদে কেসাসের পাশে বড় একটা গোরস্থান রয়েছে। গেটের মধ্যে গিয়ে দেখবেন সুন্দর করে লেখা আছে মাকবারায়ে হাওয়া, বরাম্মা হযরতে হাওয়া আলাইহিস সালামের কবরস্থান। 2 জন 2 দেশ থেকে বহুত বর্ণনায় বহু কথা এসেছে। অনেক বর্ণনায় বলা হয়েছে 350 বছর ধরে একে অপরকে খোঁজাখুঁজি করেছেন। আদম আর হাওয়া 2 জন গিয়ে আরাফার ময়দানে একত্রিত হলেন। এই জন্য ময়দানটার নাম হলো আরাফা, মিলন হওয়া, পরিচিত হওয়া, একত্রিত হওয়ার ময়দান। ছোট্ট একটা পাহাড়, এই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। আরবিতে জাবাল মানে পাহাড়, আর রহমত মানে রহমতের পাহাড়। বরাব্বা হযরত আদম হাওয়াকে খুঁজতেছেন ওই পাহাড়ের মাথায় চড়ে। আম্মাজান হাওয়া আদমকে খুঁজতেছেন। 2 জনকে 350 বছর পর খুঁজে পাওয়ার পর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে সেই যেন নানাজি করেছেন, কান্না শুরু করেছেন। আল্লাহর কাছে লজ্জা নিয়ে মাথা নিচু করে দোয়া পড়ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আর হাওয়ার জিন্দেগীর শুধু গুনাহগুলো মাফ করে নাই, কিয়ামত পর্যন্ত আরাফার ময়দানকে পবিত্র বানিয়ে দিলেন। 12.5 কিলোমিটার এলাকাকে পবিত্র বানায়া দিলেন। যত আদম সন্তান দুনিয়াতে আগমন করবে, আরাফার ময়দানকে আল্লাহ বাড়ায়া দিবেন, প্রশস্ত করে দিবেন। ওই ময়দানে হাসরের ময়দান হবে, ওইখানে বিচার কার্য সমাধান হবে। ওই আরাফার ময়দানে ছোট্ট পাহাড়টা জাবালে রহমতের পাহাড়ের মাথায় চড়ে দেখবেন সাদা একটা প্লেয়ার ছিল। 2টা বর্ণনা পাওয়া যায়।
ওই পিলিয়ার বরাবর আদম আর হাওয়া একে অপরকে জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদছিলেন। আর একটা বর্ণনায় পাওয়া যায় ওই জায়গাতে আল্লাহর নবী উটের পিঠে চড়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। ওই আরাফার ময়দানে শুধু আদম আর হাওয়ার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে নাই, আমার আল্লাহ বলে দিয়েছেন আদম আর হাওয়ারে তোমাদের যেমন জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিলাম, তোমার সন্তানদের জন্য গুনাহ মাফের একটা স্থান বানায়া দিলাম। 9 জিলহজ আরাফার দিনে তোমার সন্তানেরা যদি এই আরাফার ময়দানে প্রবেশ করতে পারে, তুমি আদম আর হাওয়া তোমাদের জিন্দেগির গুনাহগুলোকে যেমনে মাফ করে দিলাম, তোমার সন্তানদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ না করে দেওয়া পর্যন্ত আমি আল্লাহ আরাফার ময়দান থেকে বের করে নিয়ে যাব না। আমরা সকলে দিল থেকে প্রার্থনা জানাই আল্লাহ সবাইকে যেন আরাফার ময়দানে কবুল করেন, আমরা পড়ি আমিন। আমি যখন প্রথম হজে গিয়েছিলাম তখন মাত্র 30,000 টাকার মালিক, মাত্র 30,000 টাকার মালিক। এই টাকা দিয়ে আমি একটা মোটরসাইকেল কিনেছিলাম। নিয়ত করেছিলাম আল্লাহ জীবনের কোনো কাজ করার আগে একটু তোমার ঘরে নেওয়ার ব্যবস্থা করে দিও। যাওয়ার সময় সেই গাড়িটাও পর্যন্ত বিক্রি করে দিয়েছিলাম। এজন্য আমি বিশ্বাস করি হজে যাওয়ার জন্য টাকা লাগে না, শুধু হজে যাওয়ার জন্য নিয়ত লাগে। নিয়ত নিয়ত রিমোট টিপলে যেমন টিভির চ্যানেল চেঞ্জ হয়ে যায়, দিল থেকে যদি নিয়ত করতে পারেন আরশ আজিম থেকে বরকত চালু করে দেবেন কে। এই জন্য নিয়ত করেন, খাস নিয়ত করেন, আল্লাহ নেবেন ইনশাআল্লাহ। আরাফার ময়দান এত বরকতময় একটা পবিত্র ময়দান। হজের কিতাবের মধ্যে এসেছে কোন একটা পাখি 9 জিলহজ আরাফার দিন যদি আরাফার আকাশের উপর দিয়ে উড়ে যায়, আল্লাহ ওই পাখিটারও হজ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ছোট্ট ঘটনা বর্ণনা করেছেন। একটা কবুতর, একটা পিপলিকা আল্লাহর ঘরে যাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন। আল্লাহ পিপলিকার দোয়া কবুল করেছেন। বাইতুল্লাহর একটা কবুতর দল ছুট হয়ে জমিনে চলে এসেছে। আল্লাহ পিপলিকাকে জানিয়ে দিয়েছে, নে এই কবুতরের পাটা ধরে নে, এটা উড়াল দিয়া তোমারে কাবায় নিয়ে চলে যাবে। পিপলিকার দোয়া কবুল করলে যদি কবুতরের পা ধরায়া বাইতুল্লাহ নিয়ে যেতে পারে, আপনার দোয়া যদি কবুল করে বিমানে চড়ায়া আল্লাহ তার ঘরে নিতে পারে কিনা। আজকে বৈকাল 4টার ট্রেনে আমার 21 জনের একটা কাফেলা, ওমরার কাফেলা, আমি যেতে পারি নাই, আমার এক বন্ধুর মাধ্যমে আল্লাহর ঘরে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমরা পড়ি আমিন। প্রিয় বন্ধুরা আমার, সেই আদম আর হাওয়ার স্মৃতি, বাবা মার স্মৃতি, পৃথিবীর বংশ পরস্পরায় ধরায় টিকে থাকার স্মৃতি হলো বিবাহের পবিত্র বন্ধন। খুব খেয়াল করে দেখেন ভাইয়েরা আমার, কারেন্টের আলো যত পাওয়ারফুল হোক না কেন, কারেন্টের লাইন যত পাওয়ারফুল হোক না কেন, যদি আর্থিংয়ের লাইন না দেন তাইলে কি কারেন্টের আলো জ্বলবে? লাল তার যতই শক্তিশালী হোক না কেন, কালো তারে যদি সংযোগ না দেন তাইলে যেমন আলো জ্বলবে না। পুরুষ মানুষ যতই কামাই করুক না কেন, সংসারে যদি বিবি না থাকে ওই সংসারে কোনোদিন শান্তি আসবে। এই জন্য জলদি করে বিয়ে করে নাও। আমরা বিয়ে করতে চাই না, মনে করি খাওয়াবো কি। এই বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে, সবগুলো যদি অবিবাহিত থাকে, তাইলে মানুষেরা খাবে কি খাবে না? সবগুলো যদি বিয়ে করে তখনও খাবে কি খাবে না? 20 কোটি তো 20 কোটি আছে, খাবারের কোনো অভাব নাই, এটা খালি বুঝের ভুল। এখন চিন্তা করছেন একজনা বালিশে মাথা দিয়া, বিয়ের পর চিন্তা করবেন এক বালিশে 2 জনা মাথা দিয়া। লাল তার আর কালো তারের সংযোগ পেলে যদি আলো জ্বলে, মাইক কথা বলে, ফ্যান ঘরে, এক বালিশে 2 জনের মাথা দিয়া যখন দোয়া হয়, ওই দোয়ার মধ্যে বরকত দিয়া কর্মর ব্যবস্থা করে দেন কে? আজকে আপনার সফলতার চিন্তা করে একটা পরিবার, বিয়ের পর সফলতার চিন্তা করবে 2টা পরিবার। এই জন্য দ্রুত বিয়ে করে নিতে বলেছেন আল্লাহর নবী। এক সাহাবী বলেছেন আমার বড় অভাব, নবী বলেন বিয়ে করে নাও। কিছুদিন পরে বললেন আরো একটু অভাব বেড়েছে, বলে আর একটা করে নাও। তারপরে কিছুদিন এসে বলছেন নবী গো অভাব যে আমাকে ছাড়তে চায় না, বলে আর একটা করে নাও। চতুর্থবারে বলেছে যে নবীজি অভাব আমারে বড় ভালোবাসে, বলে আর একটা করে নাও। চতুর্থ নম্বর যে
মেয়েটারে বিয়ে করেছে উনি হাতের কাজ জানতেন, 3 বোনকে নিয়ে উনি সহ 4 জন হাতের কাজগুলো করতেন, স্বামী বেচারি বাজারে বিক্রি করতেন। অল্প দিনে এই বিবাহের বরকতে এলাকার ধনী পরিবারে রূপান্তরিত হয়ে গেলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বিবাহ বড় বরকতময়, কিন্তু আজকের বিবাহগুলোর মধ্যে দেখবেন নবীর সুন্নাত আর আল্লাহর হুকুম নাই। বিয়ে যখন করতে যাবেন শুধু সুন্দরী দেখলে বিয়ে হবে, বিয়ে করা যাবে না। টাকার মুতলা দেখে বিয়ে করা যাবে না। আপনাকে চিন্তা করতে হবে এটা শুধু আমার বউ না, এটা হলো আমার সন্তানের মা। ফ্যাক্টরি যদি ভালো না হয়, ইটের ফার্মা যদি বাঁকা হয়, ইট সোজা হবে। কথা কি বোঝা যাচ্ছে? যাকে তাকে বিয়ে করা, ফার্মা বেকা হলে ইট সোজা হবে। এই জন্য খালি এটা বউ না, যদি কপাল শুট না করে তাহলে এটা হবে বোমা। ওয়াজ বোঝে না গো। আরে বৌমা আর বোমা জিনিস তো এক না। বৌমা মানে ছেলের বউ, আর বোমা মানে সব তছনছ করে দেয়, ছারখার করে দেয়। বুকে হাত দিয়ে বলেন তো, আমার দেশে বৌমা বেশি না বোমা? বোমা। বৌমা নিয়ে আসবেন বাড়িতে, বোমা নিয়ে আসা যাবে? আমার মেজ ছেলে বলে, আব্বু বউ এমন এক জিনিস, এটা যদি তকদিরে শুট করে তাহলে নিয়ামত, আর না শুট করলে কিয়ামত। আমার বাচ্চার বয়স 10 বছর। আমি বলতেছি, আব্বু তুমি কি বিয়ে করছো? তুমি শিখলা কোথায়, বুঝলা কোথায়? বলে ওই যে এদিক ওদিকে দেখি আর শুনি। আসলেই আব্বা, আসলেই। তুমি হাসিও না, এটা যদি কারো শুট করে তাহলে নিয়ামত, আর না শুট করলে কিয়ামত। এই জন্য যুবক বন্ধুদের বলতে চাই, ভয়ে বিয়ে থেকে দূরে থাকিও না ভাই, বিয়ে করাই লাগবে, কিন্তু বৌমা নিয়ে আসিও, বোমা বাড়িতে নেওয়া যাবে। খালি বউ না, এটা তো সন্তানের মা। এটার যদি পায়জামা ফাটা থাকে, বুকের মধ্যে কাটা থাকে, পার্কে ঘোরাঘুরির অভ্যাস থাকে, এইটাকে ওদিকে রেখে দিয়ে চলে আসো, বাড়িতে তোলা যাবে। কষ্ট হয়ে গেল মনে হয়, কথাগুলো একটু হার্ড হচ্ছে। সত্য কথা একটু তিতায় লাগবে, তারপর হক কথা বলা লাগবে ইউটিউবে ঢুকে দেখবেন, আমার নাম যদি ভুলে যান তাহলে খালি লিখবেন ওয়াশ। কাপড় ওয়াশ করে না বাবা? কথা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? খালি ওয়াশ লিখবেন, তাহলে আমার ওয়াজ বের। মানে আমাদের চরিত্রে, আমাদের ইজ্জতে, আমাদের চলাফেরার ভিতরে যে প্রবলেমগুলো আছে, ভাইরাসগুলো আছে, রোগগুলো আছে, ময়লাগুলো আছে, এগুলো ওয়াশ করা লাগবে। নইলে এই ওয়াজ দিয়ে কোনো কাম হবে? ফাটা টিউবে পাম দিলে যেমন কোনো কাম হয় না, তেমনি আমাদের ভিতরে হাজারো ছিদ্র লেখে একদিনের বক্তৃতা করলে তেমন কোনো কাম হবে না। এই জন্য আগে লিকগুলো সারা লাগবে, তারপরে পাম দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ নবী বলেন 4টা গুণ দেখে বিয়ে করো। যুবক ভাইয়েরা কান লাগান, জীবনে এর চাইতে দামি কথা কোনোদিন আপনারা পাবেন না, আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, যুবক শোনো, বিয়ে যখন করতে যাবা 4টি গুণ দেখে বিয়ে করবা। 1 নম্বরে গুণের কথা বলেছেন নবীজি, আমার মালিহা জামালিহা দীনিহা নাসাবিহা ফাজফার বিজাতিদ্দিন। 1 নম্বরেই বলেছেন নবীজি, সম্পদের দিকে খেয়াল রাখো, কারণ মোটার চিকন দড়িতে গিরা দিতে আটকে না, গিরাটা টিকে না। উফু দেখে যদি বিয়ে না করা যায়, সাম্যতা বজায় রেখে যদি বিয়ে না করা যায়, মোটার উঁচু আর নিচু পরিবারে যদি বিয়ে হয়, এদের অশান্তি কোনোদিন শেষ হয় না। এজন্য নবীজি বলেছেন, সম্পদ দেখে বিয়ে করো। ও আমার কলিজার টুকরা ভাই, প্রেমের ফাঁদে ফেলে কোটিপতির মেয়েকে তুমি বাড়িতে নিয়ে আসতে পারবা, মগর সুখী হতে পারবা না। অভাব যখন জানালা দিয়ে ঢুকবে, ভালোবাসা দরজা দিয়ে দৌড় মারবে, তখন বিরহের গানে টান মারা লাগবে। এই দুনিয়ায় মন বহুজার চাইতে ভুলবো, যার মানুষ বেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। এই দোষাদোষীর গান আছে না নাই? উনি যে প্রথমে দোষ করেছেন সেই দিকে খেয়াল নাই,
উনি যেই পজিশনের তার উপরে যখন যেতে চলেছে তখনই কিন্তু সমস্যাটা সৃষ্টি হয়ে গিয়েছে। আপনি কোটিপতির মেয়েকে যদি বিয়ে করেন, শ্বশুর বাড়িতে জামাইয়ের মর্যাদা পাবেন না, গোলামের মতন হয়ে থাকা লাগবে, চাকরের মতন হয়ে থাকা লাগবে। কোটিপতির ঘরে বিয়ে করে গোলাম হয়ে থাকার চাইতে সমপরিবারের মেয়ে বিয়ে করে রাজার মতন থাকার অনেক মর্যাদা, ঠিক কিনা? আমি আমার বোনগুলোকে বলবো, আমার কলিজার টুকরা বোন, খালি কোটিপতির সন্তান খুঁজিও না, গাঁজাখোর না নেশাখোর সেটা একবার ভালো করে খুঁজে নিও। কোটিপতির সন্তানের সাথে যদি বিয়ে হও, বউ হইতে পারবা কিন্তু বিবির মর্যাদা পাবা না। দাসী হয়ে থাকা লাগবে, কাজের মেয়ে হয়ে থাকা লাগবে, চাকরানি হয়ে থাকা লাগবে, কোনোদিন বিবির মর্যাদা পাবা না। কোটিপতির ঘরে গিয়ে চাকরানি হয়ে থাকার চাইতে সম পরিবারে গিয়া রাজরানী হয়ে থাকার মর্যাদা কম না বেশি? এজন্য ইসলাম কত সুন্দর করে বলেছেন, সম্পদের দিকে খেয়াল রাখো। 2 নম্বর আল্লাহর নবী বলেন, বংশ দেখে বিয়ে করো। নিচু বংশের মেয়ে যদি উঁচু বংশে বিয়ে হয়, অনেক সময় দেখবেন তাদের অ্যালার্জি বেড়ে যায়, চুলকানি বেড়ে যায়। গ্রামের ভাষায় বলে মুই কি হনুরে। বুঝা যাচ্ছে না? এরকম ভাবসাব দেখা যায় না? কাউকে দেখতে পারে না, হাই রে মুই কি হনুরে, বিশাল এক ভাবসাব। শাশুড়ি শ্বশুরকে দেখতে পারে না। বিয়ের পরের দিন থেকে স্বামীর কান পরা, তেল পরা, পানি পরা, যত কিছু লাগে সব পরা মরা দিয়ে স্বামীকে নিয়ে শহরে চলে যেতে চায়, বাপ মাকে ভাব দিতে রাজি নাই। এরকম বৌমা নামের বোমা আছে না নাই? মেয়েটা একবারও চিন্তা করে দেখলো না ওর স্বামী বেচারিকে পেটে রেখেছিল কে, ডেলিভারি করলো কে, দুধ খাওয়ালো কে, মানুষ করলো কে, লেখাপড়া শেখালো কে, চাকরি নিয়ে দিল কে, ব্যবসায় প্রতিষ্ঠিত করলে কে, 40 বছরের পিছনে জীবনকে উৎসর্গ করে দিল কে? যারা 40 বছর ধরে জীবনকে উৎসর্গ করে দিয়ে এই পজিশনে পৌঁছিয়েছে, সে 40 দিন হতে না হতে ওই স্বামীকে নিয়ে যদি আলাদা হয়ে খেতে চায়, এর চাইতে ছোট লোক, নিচু পরিবারের মানুষ আর দুনিয়াতে কেউ। এজন্য বোনগুলোকে বলবো, বোন, স্বামীকে নিয়ে আলাদা হতে যেও না। তুমি যদি মানুষের সন্তানকে বুকে আঘাত দিয়ে কেড়ে নিয়ে আলাদা হও, শুনে রাখো তোমার পেটের সন্তানকেও আঘাত দিয়ে কেড়ে নেওয়ার জন্য অন্য কারো পেটে বৌমার পরিবর্তে বোমা পয়দা হচ্ছে, ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত কলিজার টুকরা মামাতাময়ী মায়েরা আমার, আল্লাহ নবী বলেন বংশ দেখে বিয়ে করো। সব ক্ষেত্রেই বংশের কথা বলেছে। ছেলেও বংশের দিকে খেয়াল রাখবে, মেয়েও বংশের দিকে খেয়াল রাখবে। 3 নম্বরে আল্লাহর নবী বলেছেন সুন্দর দেখে বিয়ে করো। সুবহানাল্লাহ বলেন। সুন্দরের মর্যাদা সব জায়গাতে আছে। এখন আপনারা বলবেন, সবাই যদি সুন্দর দেখে বিয়ে করে তাহলে অসুন্দরগুলো যাবে কোথায়? আমার আল্লাহর সেটআপ বড় সুন্দর গো। এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে? অনেক সুন্দর একটা ছেলে কালো মেয়েকে ভালোবাসে, বিয়ে করতে চায়। বন্ধুরা বলছে, কিরে তোর কি রুচিমুচি কিছু নাই, ওই কালো মেয়েটাকে তুই কেন বিয়ে করবি? তোর সাথে কি যায়? তোর চেহারা কত সুন্দর, মেয়েটা না কত কালো। সে বলছে, দোস্ত, আমার চোখ দুটো যদি তোর চোখে লাগানো যেত তাইলে বুঝতি কালোর ভিতরে কত আলো। সুবহানাল্লাহ বলে। এই জন্য এক একজনের চোখে এক একজনকে ভালো বানিয়েছেন কে? আমার দেশের সেটিংটা বড় উলট পালট চলে। বিয়ে করব আমি, আর বউ পছন্দ করে আমার দুলাভাই। আমি মিষ্টি খাই না, দুলাভাইয়ের মিষ্টি ছাড়া হয় না। আমি গোল্লা ভাজি চলেই না, ওনার গোল্লা ভাজি ছাড়া হয় না। বোঝা গেল দুলাভাইয়ের রুচি আর আমার রুচি এক। সংসার করব আমি, দুলাভাইয়ের রুচি কেন আমার উপরে চাপিয়ে দেওয়া হবে? দুলাভাই আমার সঙ্গে পরামর্শ করতে পারে, অথবা আমি দুলাভাইয়ের সাথে পরামর্শ করতে পারি। আমার বউ আমার রুচি পছন্দ দেখেই আমাকে দেওয়া উচিত, হওয়া উচিত। যাকে দেখে ভালো লাগে, ফিলিংস জাগে, এরকম একটা জীবন সঙ্গিনী যদি আমি ঘরে নিতে পারি, আমার ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে তার হাবিবের মাধ্যমে আমাদেরকে এই সিস্টেমগুলো শিখিয়ে দিয়েছেন। এখন তো ডিজিটাল জামানা, কোনটা কালা আর কোনটা ধলা এটাও চেনা যায় না। কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে যায় আর আটার বস্তা মেখে ফর্সা হয়ে যায়, এরকম ঘটনা আছে না নাই? গ্রামের মেয়ে শহর থেকে বিউটি পার্লারে সেজে ভূত হয়ে বাড়িতে আসে,
গোসল করার পর চেহারাটা চেঞ্জ হয়ে যায়। এজন্য যুবকেরা বিয়ে করতে ভয় পায়, হাই রে কোনটা না জানে ভূত পেতনিকে কি সাজায় সোজায় সামনে দিয়ে দেয়। আমি আমার যুবক বন্ধুদেরকে একটা সুন্দর বুদ্ধি শিখাইয়া দিতে চাই, শুধু মায়ের উপরে ভরসা করবেন না, বোনের উপরে ভরসা করবেন না, দুলা ভাইয়ের উপরে ছেড়ে দেবেন না। আপনার বউ আপনি নিজের সাথে যাবেন, দেখার জন্য যাবেন, আপনি ঘটক সাহেবকে বলবেন আমি বউ দেখতে এসেছি, ফাজলামি করতে আসি নাই, আমার বউকে আমার সামনে ওযু করতে দাও। ওযু যদি করতে পারে বুঝবেন মেয়েটা নামাজ পড়ে। আর নামাজি মেয়েকে যদি ঘরে নিয়ে যেতে পারেন, আপনার সংসারটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে? ওযু যদি করতে না পারে, ঘটক যদি বলে তাহাজ্জুদ পড়ে, এটা গাঁজাখড়ি গল্প কথা বলুন ঠিক কিনা? এই জন্য ওযু করা দেখবেন, তাহলে বুঝতে পারবেন নামাজ পড়ে কিনা। আর ওযু করার সময় যেই পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে, ওই পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গ দেখা কিন্তু জায়েজ আছে। ওযু করার সময় যদি দেখেন চেহারাটা ধলো আর পাগুলো কালো, একটু বুকে হাত দিয়ে বলুন তো দেখি এই জিনিসটা অরিজিনাল না কালার করা? কথা কি বোঝা যায়? বুঝে শুনে বাড়িতে নিয়ে যাবেন, তাইলে আর কোনো ঝগড়া ফাসাদ হবে। আর যদি দেখেন চেহারা ধলো, অন্য অঙ্গ প্রত্যঙ্গ কালো, বুঝে নিয়েন এটা কিন্তু ডুপ্লিকেট জিনিস। ডুপ্লিকেট অনেকে কেনে, কিনতে আপনি পারেন, কিন্তু বুঝে শুনে কিনেন, নইলে বিউটি পার্লার থেকে সাজানো পরি নিয়ে যাবেন, বাসর সারার পর গোসল করলে দেখবেন পরি আবার মরি হয়ে যাবে, তখন সংসারে অশান্তি বেঁধে যাবে। এই জন্য ইসলামকে যদি ফলো করে চলেন, সুন্নতকে যদি মেনে চলেন, প্রত্যেকটা জায়গাতে রহমত আর বরকত শান্তি দেবেন কে? আল্লাহ নবী বলেন দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার কিছুই নাই, ঘরে একটা নেককার বউ আছে, বিবি আছে, খবর নিয়ে দেখো বন্ধু, আল্লাহ যেন ওই মানুষটাকে জান্নাতের সুখে রেখেছে। আর যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, কিরণমালা অথবা কটকটি অথবা পাখি ঢুকে গেছে, খবর নিয়ে দেখো তার জীবনটা যেন জাহান্নামের আগুনে জ্বলতেছে। কথা বলুন ঠিক কিনা? এক আল্লাহর বান্দাকে বলা হলো, বলো তো ভাই শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলেন আমার জানা মতে সব শান্তি হলো বাড়ি আলীর কাছে, বেগমের কাছে, বিবির কাছে, স্ত্রীর কাছে। জিজ্ঞেস করা হলো কেমনে বিবির ভিতরে এত শান্তি তুমি খুঁজে পেলে? উনি বলেন আমি রিক্সা চালায়া, ভ্যান চালায়া, কিছু টাকা পয়সার বাজার করে নিয়ে যখন বাড়িতে যায়, আমার আসার সময় হলে বউটা সুন্দর করে সাজুগুজু করে দরজার কিনারে দাঁড়িয়ে থাকে, সালাম দিলে উত্তর দেয়, মুচকি হাসি দিয়া হাতের থেকে ব্যাগখানা যখন নামায় নেয়। আমি এক সপ্তাহ এক মাস যত কষ্ট করেছি, আমার বইয়ের মুখের বাঁকা ঠোঁটের মিষ্টি হাসি দেখে বাড়িতে ঢোকার আগে সব কষ্টগুলো ভুলে গেছি। আবার কখনো কখনো দেখবেন আমাদের ভাবিদের দিকে তাকায় দেখবেন স্বামীকে এমন ধরে, খেকি কুত্তাগুলো যেমন মাঝে মাঝে ধরে। আমি আমার মা বোনকে কুকুর বলি নাই, যেমনে ধরে এমনি মাঝে মাঝে স্বামীকেও। এই গোলামের বাচ্চা গোলাম, তোরে না কদিন থেকে বলতেছি লবণ নাই লবণ নাই, তোর সব কথা মনে থাকে, আমার কথা মনে থাকে না, এরকম আছে না নাই? ওই মেয়েটাই যদি চাপায় নবাবগঞ্জে যায়, রাজশাহীতে যায়, রিক্সাওয়ালাকে কেমনে ডাক দেয় জানেন? ভাইয়া নিউ মার্কেট যাবেন। কথা কি বোঝা যাচ্ছে? যত রস রং আর মধু রিক্সাওয়ালাকে ঠেলে দেয়, আর স্বামীর সাথে কটকট আওয়াজ করে, এরকম কটকটি দলা আছে না নাই? আরে বলবো কি আর ছাড়বো কি রে ভাই, সমাজ তো আমাদের ভালো নাই। 50 বছর আগে এই ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হয়েছে, এক বাড়ির তেলানি গোটা গ্রামকে মোহিত করেছে, ছেড়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার আপনার মূর্খ নানি আর দাদির জিন্দেগির কথা বলছি। রাত যখন 8টা বেজে গিয়েছে, আঁচল তুলে ধরে যায় নামাজে বসে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। ওই ঘরের মধ্যে যখন আতপ চালের বিরিয়ানি রান্না হয়েছে, একদিন খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। বিরিয়ানি নয়, যে জমিন থেকে ধান কাটা হয়, লারাগুলো যে জমিনে রয়ে যায়, আগেকার ধানের জমিনের লারা থেকে যেই পরিমাণ গন্ধ পাওয়া যেত, খের পরিমাণ থেকে যেই পরিমাণ গন্ধ পাওয়া যেত, এখনকার বিরিয়ানি থেকে সেই গন্ধ পাওয়া
আমার আপনার মূর্খ নানু আর দাদুরা পায়ে হেঁটে হেঁটে আড্ডা গিয়েছেন, রহনপুর গিয়েছেন, চাপায় গিয়েছেন, কিন্তু সেখান থেকে 5 টাকা 6 টাকা শেয়ার ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে এসেছেন। পুকুরের গোলা পানি দেয়া ইলিশের মাছ ধৌত করে কোনো মতন, লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই, গুনগুন গুনগুন করে আগুন জ্বলছে আর দরুদ শরীফের তেলাওয়াত করেছে। মাথার থেকে কাপড় পরে নাই, মুখের থেকে বিসমিল্লাহ সরে নাই, আল্লাহর নাম নিয়ে খাবার খেতে বসেছে। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খেয়েছে, 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। ওই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে আধুনিক গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে MA পাস, ডিগ্রি পাস করিয়েছি আমরা। কত উন্নতি করেছেন, গুণে শেষ হবে না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজমা জান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। এই তো মাত্র 30 বছর আগে রাত যখন 8টা বাজতো, ইকো কমাই দেন, রাত যখন 8টা বাজতো, যাই নামাজে বসে বসে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো তারা ছেড়ে দিত। প্রত্যেকটা জায়গাতে রহমত আর বরকত বর্ষিত হতো। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। ওই জামানার নগদ 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়া রহনপুরে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিকে বিয়ে করা হলো, তিনি MA পাস, BA পাস, ডিগ্রি পাস ছিলেন না, কিন্তু কোরআন সুন্নতকে মাননেওয়ালা একজন মা ছিলেন। এই জন্য তার পেটের মধ্যে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা নানি দাদিকে ও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছেন। কোটার দুধ তো ছিল না, গাভীর দুধ দরকার পড়তো না। আহারে ডিজিটাল জামানা, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর বাচ্চা নেওয়া হবে না। 25-30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে রাজশাহীর বড় একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা ECG, এক্সরে, আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালায়, কিন্তু বেচারি নামাজটুকু পড়ে না, কোরআনের তেলাওয়াত করে না, পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে জানে না, বুকের মধ্যে অন্য রাখতে পারে না, মাথাটা তার ঢাকা থাকে না। এই জন্য যারা ঢাকা রেখেছে, কোরআন সুন্নাহর উপরে আমল করেছে, 100% নরমাল ডেলিভারি করতে পেরেছে। এরা কোরআন সুন্নাহ বাদ দেওয়ার কারণে 70 থেকে 80% মেয়েকে এখন কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার কলিজার টুকরা মমতাময়ী মায়েরা, একটা কথা শুধু আপনাদেরকে বুঝিয়ে বলতে চাই রে মা, পর্দা ছাড়া মেয়েদের সম্মান ইজ্জত কোনোদিন বাড়বে না। পর্দা ছাড়া মেয়েদের সম্মান ইজ্জত কোনোদিন বাড়বে না। ইজ্জত বের করে দেখানোর নাম যদি ভদ্রতা হয়, কুকুরের দিকে তাকায় দেখবেন পিছনের নিঙ্গুরটা নিচের দিকে দিলে কিন্তু ইজ্জতটা বেচারির ঢেকে যেত। নিচের দিকে দেওয়া না উপর দিকে? আপনাদের দিকের কুকুরের কি নিঙ্গুর নিচে উপরে? আচ্ছা, ইজ্জত দেখালে যদি ভদ্র হয়, তাহলে এরা বেশি ভদ্র না কুকুর বেশি ভদ্র?
দেখা দেখির প্রতিযোগিতার কথা বলছি, মা বোনদের আমি অসম্মান করছি না, আমিও তো কোনো মায়ের সন্তান, সুতরাং দেখা দেখির মধ্যে কোনো ভদ্রতা নয়, এগুলো হলো কুত্তামি কথা, বলুন ঠিক কিনা? কি আজব কারবার। আমি জয়পুরহাটে পাঁচবিবি নামক একটা থানা আছে, নাম কি শুনেছেন কোনোদিন? পাঁচবিবি একটা থানা আছে। আসরে নামাজ পড়ে বের হয়েছি, তাকায় দেখি কদুর জাংলা, মার অসংখ্য কদু ধরেছে, নিচের দিকে খালি ঝুলতেছে। আমি দুই একটা নাড়তেছি আর চিন্তা করছি, হারে আল্লাহর কত সুন্দর নিয়ামত। হঠাৎ দেখি উপরে একটা পাতিল মাথা মুথা বানায় দিয়ে রাখছে, নিচের দিকে আবার জুতাও ঝুলায় রাখছে। মোবাইলে ছবি তুললাম, সম্ভবত গ্যালারি খুঁজলে পাওয়া যাবে। সাথে একটা ছোট ভাই ছিল, ওকে জিজ্ঞেস করলাম, কিরে এই যে কদু ধরছে এই তো ভালো কথা, কিন্তু ঝাঁটা আর জুতা কেন? উনি বলছেন, ভাই সব মানুষের নজর ভালো, এটা রাস্তার পাশে কদুর জাংলা, অনেক মানুষের নজর খারাপ। সরাসরি যদি নজর কদুর উপরে পড়ে, কদু নাকি পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কদুকে বদ নজর থেকে বাঁচানোর জন্য ঝাঁটা জুতা ঝুলায় রাখছে। আমার কথা কি বোঝা যায়? মাঝে মাঝে দেখবেন ওই বেগুনের জমিতে কাকাতুয়া বানায়া পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা দিয়া রাখে, দেখেছেন কি কোনোদিন? আবার কখনো কখনো দেখবেন গাড়ির পিছন দিকে জুতা ঝুলতেছে, স্যান্ডেল ঝুলতেছে। আমার মোবাইলে অনেক ছবি আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো। একজন এক ভাইরে বললাম, ঘটনা কি? বলে বারবার অ্যাক্সিডেন্ট করি, না জানি বদনজর টদনজর লাগে না কি, তার জন্য জুতাটা ঝুলায় দিয়ে রাখছে। প্রিয় ভাইয়েরা আমার, নওগাঁ জেলার মাতাজি হাট এলাকা, গরুর হাট আছে, আপনারা হয়তো বা অনেকেই গিয়েছেন। সেখানে দেখলাম তরমুজের জমিতে বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা দিয়া রাখছে। সময়টা তখন বুশের উপরে সবার মানে রাগ ছিল, ক্ষোভ ছিল। আমি মনে মনে ভাবছিলাম, তখন আমার প্রথম বক্তৃতা শিখি, আমি ভাবতেছিলাম বুশকে মানুষ এত রাগ করছে, তরমুজের জমিতে বাঁশ দিয়া রাখছে। এক চাচা শুনে বলে, না বাবা না, এটা হলো তরমুজ বাঁচানোর কায়দা। কিছু কিছু মানুষের নজর খারাপ, সরাসরি যদি তরমুজে বদ নজরও পড়ে, তাইলে তরমুজ নাকি ফসে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি চিন্তা করলাম, ওরে মুসলমান, তোমার তরমুজ রক্ষা করা বুঝলা, কদু রক্ষা করা বুঝলা, কাঁঠাল যেন বদনজর না লাগে সেটাও তুমি বুঝলা, গাড়িটা যেন অ্যাক্সিডেন্ট না করে এটাও তুমি বুঝলা। খালি তুমি তোমার মেয়ের দামটা বুঝলা না, শুধু তুমি তোমার বইয়ের দামটা বুঝলা না, শুধু তুমি তোমার মায়ের দামটা বুঝলা না। ওগুলোকে বদনজর থেকে বাঁচাই। আর পাতলা কাপড় পরে যারা মা বোনকে বদনজর লাগায়, আল্লাহ নবী বলেছেন তারা দায়ুস, আর আল্লাহর নবী বলেছেন দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। এই দায়ুসের দল এখানেও আছে না নাই? এই যে শীত, সে হেলমেট পরা, কোট প্যান্ট পরা, আর মোটরসাইকেল এখন বের হইছে, বাবা রে বাবা, বউটা যেন স্বামীর ঘাড়ের উপরে থাকতে পারে, পাবলিক যেন খুব সহজে দেখতে পারে, বুঝতে পারে। ঠান্ডাও লাগে না, শীতও বড় স্বার্থপর, খালি ছেলে মানুষকে লাগে। দেখবেন মেয়েগুলো উল্লুক ভাল্লুকের মতন কাপড় চোপড় ছাড়া থাকে, ঠিক কিনা? যদিও এই দিকের পরিবেশ ভালো, শহরে গিয়ে দেখবেন কি বেহায়ার এক অবস্থা, হাইরে উদাম পাদাম চলাফেরা। আহারে, ভাবতে বড় লজ্জা লাগে গো মুসলমান। তুমি যখন জামা বানাও তোমারটা ফুল হাতা, আর বাড়িয়ালির জামা বানাও তখন হয়ে যায় হাফাতা। তোমার জামা দিয়ে পেট ঢাকা, বাড়িয়ালির জামা দিয়ে পেট ফাঁকা। তোমার জামা দিয়া বুক ঢাকা, আর বাড়িয়ালির জামা বানায় তখন বুকের অর্ধেকটা ফাঁকা। ওরে বোকা, তোমার ভেজা সেটা কি? তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, সেইটাকে রেখেছো যত্ন করে ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ তোমার আমার সন্তান যেই ফ্যাক্টরি কারখানা দিয়া দুনিয়াতে আগমন করবে মা বোনের পেট হয়ে, সেইটাকে যদি আমরা রেখে দেই ফাঁকা, সেই পেটে কোনোদিন শাহজালাল, শাহপরান আর শাহ মাকদুম আশা করা যায় না। ওখান থেকে চিটার বাটপার লুচ্চা গুন্ডার পয়দা হবে। এরা ভাত কাপড় দিবে না বাপ মাকে, সকাল সন্ধ্যা জুতা পিটার লাঠি পিটা করবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যতটা অশান্তি দেখছো, সব হলো তোমাদের হাতের কামাইয়ের ফসল। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির সুন্নতগুলোকে মেনে চলার দরকার আছে না নাই?
সুন্নতের জিন্দেগি মানে জান্নাতের জিন্দেগি। আপনারা গ্রামের মানুষ মনে করেছেন রাজশাহীতে বড় বড় বিল্ডিং দেখা যায়, কত সুন্দর কালার, কত বড় বড় বিল্ডিং। আহারে না জানি এই বিল্ডিং এর মধ্যে কত শান্তি। ঘরের মধ্যে গিয়া দেখবেন সব বিদেশি জিনিসপত্র। টয়লেটের প্যানের উপরে পা দিবেন, আপনার বাথরুম পায়খানা বের হয়ে যাবে, ছুঁচায়া পর্যন্ত দিবে, মুছায়া পর্যন্ত দিবে। এরপরে শীতের দিনে গরম, আর গরমের দিনে ঠান্ডা বাতাস আপনাকে বের করে দিবে। এখন খাওয়ার জন্য প্লেটের সব কিছুতে একবারে আধুনিকতার ছোঁয়া লেগেছে। একটা ঘরের মধ্যে 3-4 কোটি টাকা দিয়ে ডেকোরেশন করতেছে। মনে মনে ভাবছেন লোকগুলো না জানি কত সুখে আছে। না রে দাদা না, উপরে যেটা দেখা যায় ভিতরের অবস্থাটা কিন্তু তেমন না। ওদের খবর নিয়ে দেখো, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, 3-4 লাখ টাকার মোবাইল ফোন এক একজন ব্যবহার করে, ওয়াইফাই ব্যবহার করে, কিরিং কিরিং মেসেজের শব্দ পাওয়া যায়। স্বামী স্ত্রীর সাথে সাপ আর বিজির সম্পর্ক, পরক্রিয়া করে। এটা এমন এক যন্ত্রণা, কইতেও পারে না, সইতেও পারে না, স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? পক্ষান্তরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সুন্নতের জীবন যাপন করে, নবীজি বলেছেন এক প্লেটে নবীজি খেতে বসেছেন, স্বামী স্ত্রীর মধ্যে দৌড় প্রতিযোগিতা করেছেন, বিবির সঙ্গে তরকারি কেটে কেটে সহযোগিতা করেছেন, যেই জায়গাতে ঠোঁট লাগায় পানি পান করেছেন সেই জায়গাতে ঠোঁট লাগায় নবীও পানি পান করেছেন। যখন ঘুমাইতে যাবেন নবী আমার বলেন 3 জায়গায় ফাঁকা রেখো না। তার একটা জায়গা হলো স্বামী আর স্ত্রীর মাঝখানে। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলে স্বামী স্ত্রী যখন একে অপরকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে, এদের 19 থেকে 20টা রোগের থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়ে দেয়। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো মহিলার পোশাক আর মহিলা হলো পুরুষের জন্য পোশাক। সারাটা দিন মোবাইল ফোন ব্যবহার করার পর এই মোবাইলটা যখন চার্জে লাগায়া দিবেন, ব্যাটারি যেমন ফুল হয়ে যাবে, রিক্সা চালায়া, ভ্যান চালায়া, সংসারে কাজকর্ম করে শরীর থেকে যে এনার্জির ঘাটতি হয়ে যায়, যখন একে অপরকে বুকে জড়িয়ে ধরে ঘুমাবে, আল্লাহ পুরুষ আর মহিলার পশমে পশমে তার কুদরতের চার্জার সেটিং করে রেখে দিয়েছেন। ঘুমের ভিতরে ক্লান্তিগুলো পূরণ হয়ে আগামী দিনে চলার মতন এনার্জি বডিতে দান করে দিবেন কে? বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে বিছানায় যাওয়ার আগে মোবাইলে সার্চ দিয়ে দেখবেন স্বামী স্ত্রী একসাথে জড়িয়ে ধরে ঘুমালে কতগুলো লাভ হয়। অথচ আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ তার নবীর মাধ্যমে আমাদের শিখিয়েছেন। সুবহানাল্লাহ। যখন আপনি ঘুমাতে যাবেন, ডান হাত গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে ঘুমাবেন, হালাল বউকে বুকে জড়িয়ে ঘুমাবেন, এশার নামাজ পড়ে জলদি করে ঘুমিয়ে পড়বেন। আল্লাহ নবী বলেন কেউ যদি এশার ফজর জামাতে আদায় করে আল্লাহ তাকে সারা রাত নফল নামাজের সওয়াব দান করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান পরীক্ষা করছেন, নবীজি ডান কাত হয়ে ঘুমাতে বলেছেন। কেন? ডান কাত হয়ে যদি আপনি ঘুমান, মানুষের বাম দিকে হাড় থাকে, হাড়টার উপরে চাপ পড়ে না, হাড়টা সুন্দর করে রক্ত পাস করতে পারে, সার্কুলেশন করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, সুস্থতা বেড়ে যায়। নবীর সুন্নত তরিকা যদি মেনে চলেন, ওই ঘুমের মধ্যেও পরম প্রশান্তি দান করবেন কে? আগেকার মুরব্বীদের ঘুমের ঘাটতি ছিল না, 150 বছর টনটনা ঘুমাইতো। সূর্য ডুবার পরে উঠে যেত, সূর্য ওঠার আগে নামাজ পড়তো, তেলাওয়াত করতো, জমিনে বিচরণ করত। সকালের সোনালী রোদটা বডির মধ্যে লাগতো। 18টা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ওই বডিতে থাকতো। আমরা ঘুমাই মোবাইল ঠেলে ঠেলে রাতের 3টায়, উঠি সকাল 11টায়। আমাদের মুখে কোনো দোয়া কালাম নাই, আমাদের মুখ থেকে খালি ধোঁয়া বের হয়। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার দেশের ভদ্রলোক ভাইদের বাথরুমে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার। পায়খানায় বসে কষে টান, উপরে ছাড়ে ফু আর নিচে পড়ে গু।
আবার চার দোকানে গিয়া কয় নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। এরকম ইমানদার আছে না নাই? নবীজি বলছেন যার নামাজ নাই তার ইমান নাই। এই বেকুবে বিড়ি টানে পায়খানায় আর বলে ইমান ভালো আছে। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। ইউটিউবে আমার নিশার উপরে 3 ঘন্টার বয়ান আছে, আপনারা শুনে নিতে পারেন। হারে নিশা সব সর্বনাশ করে ফেলে দিতেছে। জাতিকে এত পায়ে হাত ধরে ওয়াজ করি, কিন্তু জাতি নিশা ছাড়ে না। এখানে যারা নিশাখোরেরা আছে এরা মনে করছে হুজুর এবার মনে হয় আমাদের বিরুদ্ধে লাগছে। না দাদা না, আমি আর নিশাখোরের বিরুদ্ধে বক্তৃতা করি না। এখন নিশাখোরের পক্ষে বক্তৃতা করি, নিশাখোরের পক্ষে বক্তৃতা করি। খাবেন যখন খান, বুঝে শুনে টানান। বিড়ে সিগারেট মদ গাঁজা খেলেও 3টা লাভ হয়। নিশাখোরের দুঃখ বাংলাদেশের কোনো বক্তা বোঝে না, একমাত্র আমি ছাড়া। হ্যাঁ, বেচারীরা খাবেই তো ভাই, সুতরাং আমাদের বিপক্ষে বলে লাভ কি? সুতরাং ওই তেল মারি, আমি একটু তেল মারি। এই জন্য আমি তেল মারার 3টা পদ্ধতি আবিষ্কার করেছি যে বিড়ি সিগারেট মদ গাঁজা নিশা যারা খায় এদের 3টা লাভ হয়। কয়টা ভাই, কয়টা? 3টা লাভ হয়। 1 নম্বর লাভ, এই যে আসার সময় আমরা অভাবের কারণে কেউ কেউ চুরিধারি করতেছে, চুরিধারি বেড়ে গিয়েছে। 1 নম্বরে যেটা লাভ হয় নিশাখোরদের, এদের বাড়ি চুরি হয় না। এদের বাড়ি চুরি হয় না। এটা ছোটখাটো লাভ না, নাইট গার্ডের কাজ হয়ে যায়। খাবেন ভাই, জম্মের খাওয়া খাবেন যত পারেন, বুঝছেন? একটা শেষ হবে আর একটা ধরাবেন, আর একটা শেষ হবে আর একটা ধরাবেন, খালি টানবেন আর টানবেন। শেষের বেলা একটা সুখ টান মেরে দিবেন। এ পাই কি গো, এ পাই কি? এটা পাই কি? আজব কারবার। আগুন লাগাই দিয়ে টানে, পাই কি? আরে ভাই, উপরে ইটের ভাটার উপরে ধোঁয়া বের হয়, নিচে আগুন জ্বলছে তাই ধোঁয়া বের হয়। তোমার মুখ থেকে সকালবেলা দোয়া বাজ দিয়ে ধোঁয়া বের হচ্ছে, তুমি কি ইটের ভাটা না জাহান্নামে? কি পায়? খায় যখন, এই জন্য আমি লাভই বলি। বিড়ি খেলে লাভ হয়, 1 নম্বরে লাভ, বাড়ি চুরি হয় না। কথা কি বোঝা যায়? বিড়ি করেরা মনে মনে খুশি হয়েছে। বেলালি ভাইকে বলবে যে হুজুর আমি যদি এখানে অফ করে দেই, কালকে দেখবেন ওনারা ধরবে, বলে হুজুরের নাম্বারটা দেন তো, আর 2টা বাকি রেখে গেছে। সুতরাং আমি বিপদে বলে যাব, আমি একটু বলি না, কি বলেন ভাই? এমনি আমরা অনেক চাপের মধ্যে থাকি, ফোন টোনের অত্যাচারে, এবং এগুলা অসম্পূর্ণ রেখে গেলে ওরা খুঁজে খুঁজে নাম্বার জোগাড় করবে যে এতদিন পর আমাদের পক্ষের একটা বক্তা পাইলাম, আবার অসম্পূর্ণ করে চলে গেল। 2 নম্বরে একটা লাভ হয়, সেটা হলো কুকুরে কামড়ায় না। সম্ভবত গত মাসে আপনার চাপাই থেকে মাহফিল করে বাড়িতে যাচ্ছি, দেখতেছি 25-30 কিংবা তারও অনেক বেশি কুকুর একসাথে গোল মিটিং করতেছে। মানে এখন কুকুরেরা বুঝছে শিয়ালে মাঝে মাঝে আক্রমণ করে, একা একা থাকা যাবে না, একসাথে থাকা যাবে। কুকুর বুঝলো, মগর মানুষ বুঝলো না। কুকুরে বুঝলো শিয়ালের অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, তার জন্য কুকুরেরা একসাথে রাতের বেলা চলাফেরা করে। কিন্তু কপাল পরা মুসলমান বুঝলো না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তৈরি করেছে, আর এরা দল্লিন জল্লিন, জোরে আমিন ধীরে আমিন, লম্বা টুপি খাটো টুপি, আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি তাবলিগ পাবলিক, কত যে দল বাড়াইছে, এদের দলের কোনো শেষ নাই। আল্লাহ কুকুরকে তুমি বুঝ দিয়েছো, ওই কুকুরের চাইতে মানুষ না অনেক উত্তম। তুমি মানুষকে বুঝ দাও, গোটা দুনিয়াতে মুসলিম নির্যাতন চলছে, এটা দেখে যদি ঐক্যবদ্ধ হতে না পারি, আমাদের তকদিরে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন না হয়ে আমি আল্লাহ রুজুকে শক্ত করে মজবুত করে সুন্দর করে চিপে ধরো। বাংলাদেশে বহুত বক্তা আছে, ওদের ডায়েরি খুলবেন, খালি গুতাগুতির হাদিস পাওয়া যায়, কিন্তু গুতাগুতি মিটানোর কোনো মাসালা ওদের মুখে। বুঝতে হবে ওরা শয়তানের ভাই, এরা মুসলমানদেরকে বিভক্ত করতে চায়, নাস্তিকদের হাতে আমাদেরকে পিটন খাওয়াতে চায়। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে বলুন আমিন।